পরিবারের মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে আমি তোমাকে কোনো মতেই যেতে দেবো না। যেতে দে শুভম, ওদেরকে যেতে দে। আজ আমি আর কোনো কিছু শুনবো না দাদা। অন্যের ঘর ভাঙার পরিণাম কি হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, আজ আমি এই শয়তানটাকে বুঝিয়ে দেব। ভাই আমার, এর থেকে যদি আমার ভালো। এই মহেশ মল্লিকের গায়ে হাত তোলার কি পরিণাম হতে পারে দেখেছো ভাই? চলে এসো, চলে এসো। ভাই আমার, এ কি হলো আমার? এর থেকে যদি আমি মরে যেতাম। না দাদা না, তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি আমায় কথা দাও দাদা। দাদা বাবা মাকে আবার ফিরিয়ে আনবে, তুমি আমায় কথা দাও দাদা। কিন্তু বাবা মা ফিরে এসে যখন তোর খোঁজ করবে, আমি ওদেরকে কি বলবো রে ভাই? তুমি বলবে তাদের শুভম ভাগ্যের সন্ধান করতে বহু দূর দেশে চলে গেছে, আর সে কোনোদিনও ফিরবে না, কোনোদিন। শুভম, মানুষ কোন মানুষই তার বিচার করে, নেই তো খুনির মা, তবু কেন পাই না বিচার নিহত গোলাপ, থেকে খসে পড়া নিহত গোলাপ। না না, শুভম নেই জানতে পারলে বাবা মা সেই শোক সহ্য করতে না পেরে যদি যদি কোনো অঘটন ঘটে যায়, না না না, তার থেকে আমি বলবো যে তোমাদের শুভম নিজের ভাগ্য গড়তে অনেক দূর দেশে চলে গেছে। ভিক্ষে দিন বাবু, একটি টাকা ভিক্ষে দিন। আজ 3 দিন আমরা কিচ্ছু খাইনি বাবু, দয়া করে কিছু ভিক্ষে দিন বাবু, দয়া করে কিছু ভিক্ষে দিন। তোমার হাতের ফুলকি করে আঁকা ওই ত্রিশূল। ওগো, তোমার মনে নেই গৌরী বলে আমাদের একটা মেয়ে ছিল? হ্যাঁ, মনে পড়েছে, সে তো বহুদিন আগের কথা। ছোটবেলায় দুর্গা আর গৌরীকে এক চড়কের মেলায় নিয়ে গেছিলাম। তোমার মনে পড়ে গৌরী আরতি? তোমার মনে পড়ে? সেখানে দুই বোন বাইরে ধরলো, ফুলকি করে হাতের কোট দিতে কিছু লাগবে, সেই মতো আমি ওদের দুই বোনের হাতে কিছু লাগাই। তারপর 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 হঠাৎ কালবৈশাখীর ঝড় উঠলো, আর সেই কালবৈশাখীর তাণ্ডবে সবকিছু ওলট পালট করে দিয়ে আমাদের ছোট মেয়ে গৌরীকে কোথায় যেন কেড়ে নিয়ে চলে গেল। সে কি? কিন্তু আজ তোমার হাতের আঁকা ওই ত্রিশূল দেখে আমাদের যে নতুন করে আবার গৌরীর কথা মনে হচ্ছে। বলো না মা, কে তুমি? কোথায় আঁকালে এই ত্রিশূল? তা তো আমি জানি না, তবে আমার নাম ঝুম্বি, ওই বস্তিতে থাকি। আর এই কঠিন প্রশ্নের উত্তরটা দিতে পারে একমাত্র আমার দাদা। রাজা, তুমি এখানে? উশালা মহেশ মল্লিকের ভাই গবারাম। আমি তো এই মেয়েটাই তো আমাকে লাদা বানিয়ে লেগেছিল। না না, আমি আমার বইয়ে খেতে যাবো, আমার বইয়ে খেতে যাবো। বইয়ের কাছে নয় পাগলা, তোকে একবারে আমি
ওদের কাছে পাঠিয়ে দেবো। খবরদার, ও আমার জামাই হয়, ওর কোনো ক্ষতি করতে চাইলে তোমাকে আমি তোমার জামাই হোক আর যেই হোক, ও এখন আমার শিকার। আমি এখন ওকে হিজড়ের হাতে পিস্তল। আমি সিআইডি ইন্সপেক্টর রজত গুপ্ত। কি পালাই পালাই মহেশ মল্লিকের অপরাধের শিকড় কতদূর পর্যন্ত ছড়িয়েছে তারই তদন্ত করতে আমি এই হিজড়ের ছদ্মবেশ নিয়েছিলাম। এখন বল, কে তোদের বাবারামকে খুন করতে পাঠিয়েছে? বল বল রাস্তার বল। বলছি স্যার, সব বলছি। ওই মহেশ মল্লিকই আমাকে 10,000 টাকা দিয়েছিল আমাকে ওই বাবারামকে খুন করতে, আর ওই ঝুমড়িকে তার গোপন গোডামে নিয়ে যাওয়ার জন্য। গোডাউন? আর একটা সত্যি কথা বলো তো দাদা, সত্যি কি আমি তোমার নিজের মায়ের পেটের বোন? আজ আমি সত্যি বলছি রে বোন, তুই আমার নিজের বোন নস। বাবুজি ছোটবেলায় তোকে এক চড়কের মেলা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল। দাদা, এখনো তুই আমার অবিশ্বাস করবি রে মা। এখনো তুই আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবি রে মা? মা, বাবা, গৌরী, ওগো সুবুদ্ধি সম্পন্ন ভদ্রলোকের দল, যারা মোটা টাকা ঘুষ দিয়ে লুকিয়ে বইয়ের পেটের ভ্রূণের ছবি তুলে সেই ভ্রূণটা যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে নষ্ট করে দিয়ে পুত্র সন্তানের জন্য অপেক্ষা করো, তারা সচক্ষে দেখো। আমার সেই মেয়েরাই যখন শ্বশুর বাড়িতে যায় তখন সে তার শ্বশুর আর শাশুড়িকে কুকুরের থেকে অধম করে রাখে। করো হ্যাঁ বাবা, আমি এসেছি, আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বাবা। কিন্তু এই চোরটাকে ফিরিয়ে নিয়ে গেলে তোর আবার সম্মান হানি হবে না করে। আমরা ও বাড়িতে ফিরে গেলে তোর বউ আবার বাড়ি ছেড়ে চলে যাবে না তো বাবা? চলে গেছে মা, সে মহেশ মল্লিকের হাত ধরে আমাকে ছেড়ে চলে গেছে। বড় হ্যাঁ, আমি আর সেই শুভ। না কি হয়েছে শুভবে? না না, কিছু হয়নি। তোমরা আগে আমার সঙ্গে বাড়ি ফিরে চলো, তারপর আমি তোমাদের সব বুঝিয়ে বলবো। হ্যাঁ বাবা, আমার সব অপরাধ ক্ষমা করে চলো, আমার সঙ্গে বাড়ি ফিরে চলো, নইলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো বাবা। না না রে বড়, হ্যাঁ মা। ও কথা তুই বলিস না, আমরা তোর সঙ্গেই বাড়ি ফিরে যাব। কি গো, যাবে না? নিশ্চয় যাবো আরতি, নিশ্চয় যাবো। ভগবান যা করে তা তো মঙ্গলের জন্যই করে। ওরা আমাদের পথে নামিয়েছিল বলেই তো আজ আমরা আমাদের গৌরীকে ফিরে পেলাম। গৌরী? গৌরীকে মা? তোর ছোট বোন, মনে নেই সেই অনেক দিন আগে চড়কের মেলায় ও হারিয়ে গিয়েছিল? হ্যাঁ। এই সেই তোর ছোট বোন। ও, তুমি আমার সেই ছোট্ট বোন গৌরী? হ্যাঁ দাদা, আমি তোমার ছোট বোন গৌরী। গৌরী, আয় কাছে আয় বোন। দাদা, ভগবান, তোমাকে অশেষ ধন্যবাদ। আমার এই ঝুমরি বোনটা যখন তার আসল পরিচয় ফিরে পেয়েছে তখন আমার আর মরতেও কোনো চিন্তা দ্বিধাবোধ নেই। চলুন স্যার, চলুন, আমাকে কোথায় নিয়ে যাবেন? চলুন। না বাবুয়া, মহেশ মল্লিক মস্ত বড় ধূর্ত শয়তান, তাকে সহজে জালে ফেলা যাবে না।
তাই তাকে ধরতে আমরা তোমাকেই টোপ হিসেবে ব্যবহার করতে চাই। ওই শয়তানটাকে ধরার জন্য আমি জান দিতেও প্রস্তুত স্যার। বলুন আমাকে কি করতে হবে? মহেশ মল্লিকের কথা মতো তুমি ঝুমরি ওড়পে গৌরীকে তার ওই গোপন গোডাউনে নিয়ে যাবে। কিন্তু আমার খবরাম কি আবার হারিয়ে গেল। ওর যদি আবার কোনো বিপদ হয়? আমাদের লোক সাদা পোশাকে পুরো 24 ঘন্টা গোডাউন পাহারা দিচ্ছে। আর খবরাম সেও আমাদের মহেশ মল্লিককে ধরার আর একটা টোপ। এবার আসুন, শয়তান মহেশ মল্লিককে ফাঁদে ফেলতে আমরা একটা নতুন নাটক সৃষ্টি করি। আর সেই এই নাটকের নাম হবে হচ্ছে মহিষাসুরমর্দিনী। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় হোটেল মুনলাইটের দর্শকবৃন্দকে নৃত্য এবং সুরের মূর্ছনায় মোহিত করতে আসছেন মিস তানিয়া। वो आ गया, देखो देखो वो आ गया। কিন্তু মহেশ বাবু, আমার চিড়িয়া কাহা? এই তো সেঠজি, আপনার চোখের সামনেই বিराजमान। जय सिया राम, जय सिया राम। अरे इतना कम रुपए में इतना बढ़िया माल हम तो कभी समझते ही नहीं पाता है। শাট আপ মহেশদা, এই লোকটা আবার কি জাতা কথা বলছে? আরে বাবা, মালই তো এই তোমার মতো একটা ডবকা মালের দাম মাত্র 3 লাখ টাকা। 3 লাখ টাকা? ये लीजिए महेश बाबू, इसमें पूरा 3 लाख ही আছে। হ্যাঁ, থ্যাংক ইউ সেঠজি। বেঈমান, বিশ্বাসঘাতক, আমাকে বিয়ে করার লোভ দেখিয়ে এখন ওকে বিক্রি করতে এনেছো? বিয়ে? এই মহেশ মল্লিক এতটাই বোকা নাকি যে সে এমন একটা সেকেন্ড হ্যান্ড মালকে নিয়ে
নিজের বিয়ের বাসর সাজাবে। মাল হ্যান্ড ওভার করে দিলাম সেটজি। আমার অনেক দিনের শখ ছিল মহিষাসুর মর্দিনী নাটকে শুটিং করে সেটাকে আমি মহালয়ার দিন টিভি চ্যানেলে রিপ্লে করব। সেই স্বপ্ন আজ আমার পূরণ হতে চলেছে। আমি চললাম মহিষাসুর মর্দিনী নাটকের রিহার্সাল করতে এই টাকা দিয়ে। আমি যাবো, তোমার সাথে যেও না। কোথায় যাবি শয়তানি? অন্যের ঘর ভেঙে নিজের সংসারটাকে ছাড়খাড় করে এত সহজে পার হয়ে যাবে ভেবেছিস? না রে শয়তানি, আজ আমি তোকে ছাড়বো না। কে কে তুমি? কে দেখ? দুর্গা? আমি তোমাদের ষড়যন্ত্রের আর এক শিকার, দিগন্ত বিশ্বাস। আমি অন্যায় করেছি দিগন্ত, আমি স্বীকার করছি। সেদিন আমি তো নাটক করে তোমাদের দুজনের বিয়েটা আমি ভেঙে দিয়েছিলাম। কেন রে শয়তানি? আমরা তোর কি ক্ষতি করেছিলাম? আমার বাবা মা তোর কি ক্ষতি করেছিল যে তাদেরকে তুই পথে নামিয়ে দিয়েছিস? বল শয়তানি, বল, জবাব দে। এই শয়তানের বাচ্চা সেটজি, আমাকে জাল নোট দিয়ে একই পুলিশ অফিসার দিগন্ত আর তুমি দুর্গা, তোমরাই দলে চক্রান্ত করে। হ্যাঁ রে শয়তান, আমরা এভাবে চক্রান্ত না করলে হয়তো এই মেয়েটাকে বাঁচানো যেত না। তবে শয়তানের দল, তোরাও কেউ বাঁচবি না। আমার সঙ্গে বেঈমানি, তোদের সব কটাকে আজকে এখানে আমি শেষ করে দেব। তবে সবার আগে তুই মা দুর্গা। যা যা, তো মেঘনা চাইতে জল হয়ে গেল। এবার তোরা একদম দাঁড়া। ওহ মাই গড, পুলিশ এবার আমি পালাবো। না না, আমি পালাবো। তোকে আমি ছাড়বো না। কেন তুমি এখানে এলে? কেন? খোকা খোকা কোথায় আমার খোকা? কি যাচ্ছে কেন? কি হয়েছে? কি হয়েছে আমার খোকার? মহেশ মালিক ওনাকে গুলি করেছে দাদাবাবু। না, এই তো কিছুক্ষণ আগে পথের মাঝে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। সেখানে আমার পরিচয় দিয়ে আমি ওকে সব কথা বলেছি। এখানে না এলে আমার ছোট বাবুর কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। দিগন্তদা, তুমি একে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এই তোমার চোখে তারা দুটো দাঁড়িয়ে গেল কেন ছোট বাবু?
বলবে না কাকাবাবু, বলবে না। উনি চিরদিনের মতো আমাদেরকে ছেড়ে চলে গেছে। পাখি মোরা ফিরে আয়, ফিরে শূন্য পাখি মোরা ফিরে আয়, ফিরে না না না, এখানে ড্রেস রিহার্সালের শুটিংটা হবে না। মুম্বাই থেকে আমার প্রডিউসার ফোন করেছিল, বলল এবার মহিষাসুরমর্দিনী নাটকের ড্রেস রিহার্সালের শুটিংটা মুম্বাই হবে। তাই বললে কি হয় গো কলির মহিষাসুর? তোমার সঙ্গে শুটিং এর ফাইনাল রিহার্সাল তো এখানেই করতে হবে। তোমার হাতে কাটারি? কলির মহিষাসুরের সাথে লড়তে কলির লক্ষ্মীর হাতে থাকে না লক্ষ্মীর ঝাঁপি, থাকে মহিষাসুরের মুন্ডু কাটার কাটারি। সালাম উপস্থিত মেয়ে, তোরা তো বড় স্পর্ধা সে বস্তির মেয়ে নয় রে শয়তান, আমি দুর্গার আপন বোন গৌরী। হ্যাঁ আমি গৌরী, আদ্যাশক্তি মহামায়ার আরেক রূপ। তাই কলির দুর্গা থেকে বধ করার আগে তোর মতন মহিষাসুরের মুন্ডু কাটবো। তবে রে শয়তানি, তোর এই মুন্ডু কাটার কাটারিকে আমি হাত সমেত ছিঁড়ে দেবো। আর তারও আগে তোর হাত দুটো আমি কেটে নেব। তুমি বটি হাতে কলির মহিষাসুর গো, আমি যে কলির সরস্বতী গো, তাই এই সরস্বতী আজ বিনা ছুঁড়ে বটি হাতে তুলে নিয়েছে। আমি তোদের এই লক্ষ্মী সরস্বতী দুজনের হাত আমি ছিঁড়ে দেবো। তোর এই মুখটাকে ফালা ফালা করে দেবে দুর্গা ত্রিশূল। ত্রিশূল হাতে তুমি? এই রে শয়তান, তোর মতোই কলির মহিষাসুরকে বধ করতে আজ এই কলির দুর্গা ধরেছে ত্রিশূল। না রে না শয়তানির দল, যে সামনে আসবে তাকে আমি গুলি করে মারব। কি ভেবেছিস তোরা এত সহজে মহিষাসুরকে বধ করে দিবি? না 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 রে শয়তানির দল, আমি আবার বলছি কলির এই মহিষাসুর মরে না, কলির মহিষাসুরের হাতেই বধ হয় একে একে তোদের মতন শয়তানিদের। তাহলে তো পুরাণটাকেই পাল্টে দিতে হয় রে কলির মহিষাসুর। কি তুই এখানে ঢুকে পড়েছিস? না রে না, আমি পাগলা নয় রে পশু, আমি তোর জন্মদাতা পিতা। মনে করে দেখ, আজ থেকে 40 বছর আগে তুই যাকে পুড়িয়ে মারতে চাইছিলিস, আমি সেই আশুতোষ মল্লিক। আশুতোষ, তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছি, নিজের চোখে তোর মতো জানোয়ারের মৃত্যু দেখবো বলে কলির অসুর। হুঁশিয়ার, ওরা কি আমায় মারবে? মারবো তো আমি। সেদিন দুর্গা তুই খুব জোর বেঁচে গেছিলি, কিন্তু আজ আর তুই পারবি না।
বসিয়ান রাজা তুই আমি অভিরাম অভিরাম হ্যাঁ তোর এই নাটকের বিশেষ চরিত্র আমি কাটতে করতে আর তোর মতো কলির মহিষাসুরের মৃত্যুদাত্রী দানবধরণী বলি দুর্গা। स्वाहा त्वं स्वधा तन्नीव सरकार सरजमीका सुधातमकस्करे नित्यसिधामत्तत्मिका स्थिता अर्धोमत्तस्थिता नित्य जानुगज्जविशेषतः तमेव सा तं सवित्री तं देवजननी परा नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धि सर्वभूतेषु भ्रान्तिरूपेण स्थिता नमस्तस्यै 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 नमो नमः তুমি আইন নিজে হাতে তুলে নিলে ওদের জীবন্ত অ্যারেস্ট করার জন্য আমরা এত কষ্ট করলাম, আমাদের সব কষ্ট আপনি ব্যর্থ করে দিলেন। এছাড়া আর আমার কোনো উপায় ছিল না স্যার। এই শয়তানটা প্রথম থেকেই আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে। তাই তো ওকে মেরে আমার জীবনের চরম প্রতিশোধ নিলাম। কি হয়েছে মা তোর? মহেশ মল্লিককে দুর্গা দেবী খুন করেছে। না না, না, এ হতে পারে না, কিছুতেই না। ইউ আর আন্ডার অ্যারেস্ট দুর্গা। দয়া করে আমাকে আরেকটু সময় দিন স্যার। গৌরী, আয় তো বোন। রাজা, গৌরী, আমি সব শুনেছি রে। তাই আজ রাজাকে তোর হাতে আমি তুলে দিলাম রে। তোরা ভালো থাকিস। চলুন স্যার। বিদায় মা, বিদায় বাবা। দুর্গা তোমাদের দুর্গা চিরদিনের মতো তোমাদের কাছ থেকে হারিয়ে গেল। কোথায় ছিলাম কোথায় যাব এই আমি মেঘের ফাঁকে চাঁদের যায় দেখা সে ভুল সবই ভুল এই জীবনে পাতায় পাতায় যায় সে ভুল সবই ভুল। নমস্কার, আমাদের যাত্রা এখানে সমাপ্ত। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল